তো হ্যালো বন্ধুরা, আজকে আমি ভাবছি একটু মাংস রান্না করব। তো আমি দেখি আমি যতটা পারি আমি ততটা করার চেষ্টা করছি। তো এই যে এখন রসুন ছড়াতে বসে গেছি, কেননা আজকে মাংস রান্না করব। তো জানি নাই আমার কেমন হবে বন্ধুরা, তোমার দেখতে থাকো। তো এখন মশলা বাটতে লাগিয়ে গেলি, ঘরে আমার কেউ নাই, ওই জন্য আমি নিজেই মশলা বাটছি। জানি নাই, তবুও যেমন তেমন বাটার চেষ্টা করছি আর কি। তো এখন পেঁয়াজ কাটবো, এই যে এখন পেঁয়াজ নিয়ে বসে গেলি। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ছুলে নিয়ে কাটতে লাগাই দিলি। তো পেঁয়াজ কাটা আমার প্রায় হয়ে এসেছে। তো আপনারা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমি প্রথম রান্না করছি। তো যাই হোক, আমার এখন মশলা বাটা পেঁয়াজ কাটা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার বন্ধুরা সব একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আপনাদের চিকেনটা দেখাচ্ছি। এই যে চিকেন লেগ পিসটা দেখেছো, লেগ পিসটা কত বড় আছে। তো লেগ পিসটা আজকে করব, লেগ পিসটাই কাটবো। আসলে আমরা দুজন খাবো, তো আমি আর আমার দাদা, আর সেরকম কেউ খাবে নাই। তো এই লেগ পিসটা এখন কাটছি আমি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরাটা দেখো, আমার রান্নাটা কেমন হয়েছে। আর যদি আমার রান্নার মধ্যে কোনো ভুল থাকে একটু বলবে। আমার এই যে মশলা সব রেডি, মাংস কাটা রেডি। এই যে গ্যাস ধরায় নিয়েছি, এখন যে গ্যাসটা অন করে নিলি। মাচিস মাচিস খুঁজে পাচ্ছি নাই, তো দেখছি মাচিস আমার কাছেই আছে, মাচিসটাও জ্বালায় নিলি। তো মাটি জ্বালাবার হয়ে গেল, এখন কড়াটা চাপাই নিলি, কড়া চাপাই করে তেল এখন গরমিয়ে যাবে, তেলটা দিয়ে নিলি। আর তারপরে যে এখন দেখতে পাচ্ছ আমাকে ঘামের অবস্থা, আমার আজকে বিশাল রোদ আছে বাইরে, তো যার জন্য ঘামে একদম স্নান করে গেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো আমার তেল গরমে গেল, এখন পেঁয়াজ দিয়ে নিলি। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, একটু লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা একটু লাড়ে চাড়ে একটু ভালো করে ভাজে নিছি। তো আমার এই যে দেখছো পেঁয়াজ ভাজা হয়ে গেল। কটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নিছি, কেননা টেস্টিটা ভালো হবে। তো কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে, এখন এই যে একটু লাড়ে চাড়ে ভালো করে ভাজে নিছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে নিলি। তো বাটাটা দিয়ে করে ভালো করে একটু মশলাটা ভাজতে হবে। তো এই যে এখন দেখছো বন্ধুরা ভাজা হয়ে গেছে, একটু একটু জল দিয়ে করে আর একটু ভালো করে লাড়ে চাড়ে ভাজে নিছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে আছে যে মশলাটা। এখন এই যে লঙ্কা গুঁড়া দিয়ে নেবো, লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দুটাকে একসঙ্গে দিয়ে নিচ্ছি। তারপরে একটু এই যে জল দিয়ে নিলি, জল দিয়ে করে একটু ভালো করে ঘাটে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ভাজায়। আস্তে আস্তে জল দিয়ে নিয়ে করে ভাজে নিচ্ছি। তো এই দেখো প্রায় বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কত সুন্দর দেখাচ্ছে। এখন মাংসটা দিয়ে নিলি, মাংসটা কাটা ছিল ধুয়ে করে মাংসটা দিয়ে নিলি। মাংসটা দিয়ে করে একটু ভালো করে লাড়ে চাড়ে একটু মাংসটা মেশাই নিতে হবে। তো একটু একটু জল দিয়ে করে ভালো করে মাংসটাকে আগে কষিয়ে নিলি, 5-10 মিনিট ধরে কষার পরে এই যে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাংস নুন দিয়ে দেওয়া হয়ে গেল। তো যাই হোক, এখন মাংসটাকে একটু ভালো করে ভাজে নিয়েছি। এইবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেবো মাংসটাকে। এখন কিছুক্ষণ ঢাকা দেওয়া হয়ে গেছে, এখন উঠাই দিচ্ছি, মাংসটা প্রায় হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসটা এখন কেমন দেখাচ্ছে আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কটা আলু রাখা ছিল, আলুটাও দিয়ে নিচ্ছি, সিদ্ধ করা আলু সকালের ছিল, এভারেস্টের মিট মশলাটা দিয়ে নিচ্ছি, কেননা সেন্টটা ভালো আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার। তো বন্ধুরা এখন ভাত নিয়ে বসে গেছি আমি। তো ভাতটা দেখি কেমন টেস্টি হয়েছে তরকারিটা। তো ভাতটা ছানে নিছি, তো তরকারিটা ভালোই টেস্টি হয়েছে। তো পেট ভরে ভাতটা খাই নিলি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক একটা